গরমের দাবদাহ থেকে বাঁচতে ঘন ঘন লবণ চিনির শরবত খাচ্ছেন, তা সত্ত্বেও শরীর খারাপ করছে। রোদ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অফিস পৌঁছাতেই যেন ক্লান্তি ঘিরে ধরেছে শরীরে। গরমে যে খুব বেশি তেল মশলাদার খাবার খাচ্ছেন তাও নয়, গ্লাসের পর গ্লাস পানি খেলেও শরীর ঝিমিয়ে পড়ছে। এমন কিছু খাবার আছে যা গরমের সময় শরীরে পানির ঘাটতি আরো বাড়িয়ে দেয়। এবার তাহলে জেনে নিন কোন কোন খাবার গরমের দিনে ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে এড়িয়ে চলবেন। লবণ। অনেকেই মনে করেন ঘামের সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ বেরিয়ে যাওয়ার ফলে একটু বেশি পরিমাণ লবণ খেলে এই সময়ে কোনো ক্ষতি হবে না। গরমের ক্লান্তি থেকে মুক্তি পেতে লাচ্ছি, লেবু, লবণ চিনির শরবতে চুমুকও দিচ্ছেন অনেকে। এই অভ্যাস কিন্তু আদৌ ঠিক নয়, এতে শরীরে পানির ঘাটতি হয়। তাই কাঁচা লবণ, নোনতা স্ন্যাক্স, নোনতা আচার, প্রক্রিয়াজাত খাবার গরমে না খাওয়াই ভালো। চা, কফি। গরম পড়েছে বলে চা কফি খাওয়ার অভ্যাস ছাড়তে পারছেন না? এই অভ্যাসের ফলে দেহের বাড়তে থাকা তাপমাত্রা পানির ঘাটতি তৈরি করে, ডিহাইড্রেশনের সমস্যা বাড়াতে পারে। তাই এই সময়ে গরম পানীয় এড়িয়ে চলাই ভালো। ভাজাভুজি, চপ, পেঁয়াজি, ডালপুরি, সিঙ্গারা খেতে যতই ভালো লাগুক না কেন, এই গরমে ভাজাভুজি একেবারেই খাওয়া যাবে না। ভাজা জাতীয় খাবারও কিন্তু শরীরে পানির ঘাটতি তৈরি করতে পারে। এছাড়াও গরমে এসব খাবার হজম করাও বেশ কঠিন। গরমের দিনে টিফিনে বার্গার, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, মোমো এইসব না খাওয়াই ভালো। চিনি। গরমের দিনে রোদে বাইরে বেরোলেই আইসক্রিম, বরফের গোলা, নরম পানীয় খেতে ইচ্ছা করে। তবে অতিরিক্ত চিনি খেলেও শরীরে পানির ঘাটতি হয়। গরমের দিনে মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি, চকলেট এসব না খাওয়াই ভালো। তেল মশলাদার খাবার। চিকিৎসকেরা তেল মশলাযুক্ত খাবার খেতে বারণ করেন গরমের দিনে। এই সময়ে হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। কেবল বাড়িতেই নয়, অনুষ্ঠান বাড়িতেও বুঝে শুনে খেতে হবে। আর রেস্তোরাঁয় এই সময়ে না খাওয়াই ভালো। আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন। লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।